হিন্দু মন্দিরের কোষাগারে চোখ কংগ্রেসের। এ নিয়ে বিজেপি বিরোধী রাজ্যগুলিতে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে হিমাচল প্রদেশে কংগ্রেস সরকারের ভূমিকায়। রাজ্যের পরিস্থিতি সামাল দিতে না পেরে তারা বিভিন্ন মন্দিরে গচ্ছিত থাকা সম্পত্তিতে নজর দিতে চায়, আর এর জন্য নির্দেশিকাও জারি হয়েছে। আর্থিক সংকট কাটাতে 29শে জানুয়ারি রাজ্যের সোশ্যাল জাস্টিস দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে লেখা হয়, মন্দিরের আয়ের অংশ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে হবে, অনুদান দিতে হবে মুখ্যমন্ত্রীর সুখ আশ্রয় ও মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনায়। মন্দিরের অনুদানের টাকা সরকার কিভাবে চায় তা নিয়ে নিন্দার ঝড় তুলেছে বিজেপি। তাদের মতে সনাতন ধর্মকে আক্রমণ করতে পিছপা হয় না কংগ্রেস, আবার দরকার হলেই তাদের কাছেই সেই হাত পাততে হয়। একই ছবি দেখা গিয়েছিল কর্ণাটকে। 2024 সালে সিদ্দারামাইয়ার সরকার বিধানসভায় একটা বিল আনে। সেখানে দেখা যায় হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ও চ্যারিটেবল ট্রাস্ট যা আয় করবে তার কিছু অংশ দিতে হবে সরকারি তহবিলে। 1 কোটি টাকার ওপর অনুদান জমা পড়লে দিতে হবে 10%। 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা আয় হলে দিতে হবে 5%। সেই সময়ও কর্ণাটক জুড়ে প্রতিবাদের ঝড় তুলেছিল বিজেপি। তামিলনাড়ুতে মন্দিরের টাকা নিয়ে বাণিজ্যিক ভবন বানানোর পরিকল্পনা করেছিল সে রাজ্যের সরকার। বিজেপি বিরোধী এই রাজ্যগুলিতে যেমন হিন্দু মন্দির থেকে টাকা আয়ের এই ছল চলছে, তখন অন্যদিকে তেলেঙ্গানায় দেখা যাচ্ছে উল্টো ছবি। সেখানে 1000 বছরের একটি মন্দির দেখভালের অভাবে ভেঙে পড়ছিল। সরকারের কাছে দরবার করেও কোনো সুরাহা মেলেনি। শেষে এলাকার মানুষই প্রায় 4 কোটি টাকা তুলে মন্দিরটির সংস্কার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এসব সরকারের কেন চোখ হিন্দু মন্দিরের দিকে? তারা তো ওয়াকফ সম্পত্তির দিকে হাত বাড়াবার সাহস পায়নি। তারা তো হাত বাড়ায়নি কোনো গির্জার দিকে। সেখানেও তো কোটি কোটি টাকা অনুদান বাবদ জমা হয়। তাহলে এটা কি শুধুই সুবিধাভোগীর রাজনীতির খেলা? সংখ্যালঘু তোষণ আর সনাতন ধর্মের সঙ্গে ছলচাতুরি? এ ব্যাপারে আপনাদের কি মনে হয় লিখে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।